সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক ভালো আছো। আজকে একটু ব্যতিক্রম ক্লাস নিয়ে আসলাম। আজকে এইচএসসি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই ম্যাট্রিক্সটি অঙ্ক করার আগে আসলে বেসিক্যালি অনেক বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে আমরা ভালোভাবে অঙ্ক করতে পারবো না। যেহেতু আমাদের এমসিকিউ আছে, সৃজনশীল, তো এই মিলে ছোট প্রশ্ন সব মিলে দেখা যায় যে আমরা ভালো করে আয়ত্ত করতে না পারলে ভালো কিছু করতে সমস্যা হয় আর কি। তো আমরা এই ম্যাট্রিক্স অধ্যায়ে অভেদ ম্যাট্রিক্সটা কি, আইডেন্টি ম্যাট্রিক্স অথবা এই আইডেন্টির ক্ষেত্রে এ স্কয়ার ইকুয়াল আই হবে। এ স্কয়ার সমান কি হবে? আই। আইটা হলো যে আই হলো আইডেন্টি ম্যাট্রিক্স এর কর্ণগুলা দেখো যে এক আছে আর বাকি উপাদানগুলো সবগুলো জিরো। যে ম্যাট্রিক্সের কর্ণগুলো এক থাকবে এবং বাকি উপাদানগুলো কি থাকবে? শূন্য থাকবে, সেক্ষেত্রে এটা হলো আইডেন্টি ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে এ স্কয়ার ইকুয়াল আই হবে। তো শুরুতে আমরা অভেদ ম্যাট্রিক্স কি তা আলোচনা করি। কোনো ম্যাট্রিক্সে যদি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এ হয়, তাহলে সেক্ষেত্রে এ স্কয়ার সমান আই, আইডেন্টি ম্যাট্রিক্স। অতএব এ স্কয়ার সমান আই হলে তা অভেদ্য ম্যাট্রিক্স। অভেদ্য কি? ম্যাট্রিক্স। তো এই অভেদ্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শর্ত ধরলাম এ স্কয়ার সমান, এ স্কয়ারকে ভাঙায় কি লেখা যায়? এগুলো নেই, অর্থাৎ এগুলো নিয়ে আগে করে নিতে হবে সমান আই একক। এটা হলো একক আইডেন্টি। কেন বলা আছে? যেহেতু কর্ণগুলো এক। কর্ণগুলো কি? এক। তাহলে আমাদের এখানে এইটা করার আগে এ স্কয়ার সমান আই করতে হবে। যদি একটি সেট এ সমান এটা হয় যে 4 5 6 এবং 2 -3 2 5 2 1, এটা হলো সারি কলাম। তাহলে আমাদের কি আছে? কলাম আছে আর সারি আছে, তাই না? সারিও তিনটা আছে, কলামও তিন, তাহলে এটা 3 3 কত? 3 3। সারি এবং কলাম তিনটা করে, এই জন্য এটা হবে 3 3। ওকে। আচ্ছা, বিষয়টা করার আগে আমাদের তাহলে কি করতে হবে? যেহেতু এ সমান এটা একটা ম্যাট্রিক্স, তাহলে এ গুণন এ লিখতে হবে। আমাদের কি লিখতে হবে? এ গুণন এ। তো এখন আমরা এ স্কয়ার সমান কি লিখতে পারি? এ গুণন এ। তাহলে এ ম্যাট্রিক্স কি আছে আমাদের? 4 2 5। এরপর আছে কত? 5 -3 এবং 2। এরপর আছে কত? 6 2 1। ঠিক আছে। তাহলে যেহেতু এ স্কয়ার, তার মানে এ দুইবার হবে। এ কতবার হবে? দুইবার হবে। দুইবার হলে আবার দেখি তাহলে কি হলো আমাদের? 4 2 5। এছাড়াও কি আছে? 5 3 -3 2 6 2 1। 6 2 1 হবে। মিশাই দেই, 6 2 1। তাহলে আমরা কিভাবে করব? তাহলে এদিকের কি কলাম, এদিকে হলো সারি, গুণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি আসবে আমাদের? 4 4 দ্বারা গুণ করলে 4 4 16 আসতেছে। কত আসতেছে? 16। আবার 5 দিয়ে গুণ করলে কত হবে? 10 আসবে। সারি আর কলাম, প্রথম সারি প্রথম কলাম গুণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা আরো ভালোভাবে বোঝাই।